হিজু যখন ওয়াশরুমে যায় কেউ ওকে ফলো করে। ও ভয় পেয়ে যায়। ও ভাবে যে এই লোকটা ওই কিডন্যাপারটাই। হিজু হঠাৎ করে গায়েব হয়ে যায়। ওর বডিগার্ড ওকে খুঁজতে লাগে। ও সাউনকে জানায় যে হিজুকে পাওয়া যাচ্ছে না। সাউনও টেনশনে এসে যায়। তখনই সাউনের কাছে মেসেজ আসে যে হিজু পাওয়া গেছে আর ও একটা ছেলের সাথে বসে আছে। এখন কোনো ছেলের কথা শুনে সাউন আরও টেনশনে এসে যায়। অ্যাকচুয়ালি এই ছেলেটা হিজুর কলেজের ফ্রেন্ড সাঙ্গু ছিল। বডিগার্ডটা সাউনকে ওদের ফটো পাঠায়। হিজুকে অন্য ছেলের সাথে হাসতে দেখে সাউনের ভালো লাগে না। অন্যদিকে সাঙ্গু হিজুর সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছিল। অ্যাকচুয়ালি হিজুর বিয়ের পর ওদের কথাবার্তা বন্ধ হয়ে গেছিল, কিন্তু হঠাৎ কিছুদিন আগে সাঙ্গু হিজুকে একটা নিউজ চ্যানেলে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেট করতে দেখেছিল। সাঙ্গু বলে ওই নিউজ চ্যানেলে ওরও একটা প্রোগ্রাম আসবে। ওই প্রোগ্রামে ক্রিমিনাল কেসেস কভার করা হবে। এখন সাঙ্গু এই প্রোগ্রামটা এর জন্য জয়েন করেছিল কারণ ওকে একটা পার্টিকুলার কেস সলভ করার ছিল। সাঙ্গু হিজুর নাম্বার নিয়ে নেয়। হিজু ঘরে এসে যায়। তখনই ওর মাও ওর সাথে দেখা করতে আসে। ও হিজুর জন্য রিভিলিং কাপড় নিয়ে আসে। নিজের মায়ের এমন ব্যবহারে হিজু অনেক দুঃখ পায়। এখানে জানা যায় যে হিজুর মা জোর করে হিজুর বিয়ে দিয়েছিল এই শর্তে যে